আর এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30, 5:30 বাজতে আর 3-4 মিনিট বাকি আছে। আজকে অনেক দিন পর আবার মর্নিং রাইডে এলাম, বেশ ভালো লাগছে, মাইন্ডটা একদম ফ্রেশ। আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে রুট দেখে বুঝতে পেরে গেছো যে আজকে একটু পাঁশকুড়ার দিকে যাচ্ছি, কারণ পাঁশকুড়ার দিকটা আমার ফেভারিট লাগে মর্নিংয়ে বিশেষ করে, সেহেতু পাঁশকুড়ার দিকে যাচ্ছি। আর আজকে একদম স্পেশাল মানুষ আমার সঙ্গে যাচ্ছে, যাকে আমি একবারই হয়তো রাইডে তোমাদের সঙ্গে দেখাইনি, বাট শেয়ার করেছিলাম যে সে যাচ্ছে। তো আজ আমি আর আমার মিসেস যাচ্ছে, মানে তোমাদের দিদিভাই যাচ্ছে। ওকে, তো অনেক দিন থেকেই ওকে বলছিলাম যে চলো চলো। অ্যাকচুয়ালি সকালবেলা জানো মেয়েদের কাজ থাকে, সেহেতু সাংসারিক বিভিন্ন কাজ থাকে, ও যেতে পারছিল না, বাট আজকে অনেক করে ওকে কনভিন্স করে নিয়ে এলাম। তবে ওরও কি ভালো লাগে না মর্নিং রাইডে যেতে, ওরও ভালো লাগে, বাট ওই যে কাজের চাপের জন্য যেতে পারে না। আমাদের তো ছেলেদের ধরো না একদিন ছুটি থাকে, ওদের তো মানে মেয়েদের কোনোদিনও ছুটি থাকে না, ঠিক আছে? সপ্তাহে মানে 7x24 ওদের ডিউটি লেগেই থাকে। তো এখন পেরোচ্ছি দেউলিয়া বাজার, দেখতেই পাচ্ছ ফুল মার্কেট বসেছে, সব গাড়িতে করে ফুল নিয়ে যাচ্ছে। কোলাঘাট মানে আমাদের এই এরিয়ার মধ্যে সবথেকে বড় ফুলের মার্কেট হয় কোলাঘাট স্টেশনে, তারপরে যদি ফুলের মার্কেট হয় তো দেউলিয়া বাজার। আশেপাশে এই দুটো এলাকাতেই ফুলের মার্কেটটা হয়। সামার সিজনের থেকে উইন্টার সিজনে রাইড করে একটা আলাদা মজা ভাই, এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা রাইডার এই উইন্টারের অপেক্ষাতেই থাকে। হ্যাঁ, হতে পারে যে শীতকাল, অনেকের আবার এতে তোমার বর্ষাকালে বাইক চালাতে ভালো লাগে, অনেকে স্ট্যাটাসও দেয়, বাট যাই বলো তাই বলো, উইন্টার রাইড ইজ উইন্টার রাইড। উইন্টার রাইডকে কেউ বলতে পারবে না যে খারাপ, কারণ এইখানে তোমার বাইক নোংরা হবার কোনো ব্যাপার নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মর্নিং রাইড ভাই সেই লেভেলের একটা ভাইব আসে মনের মধ্যে। বেশি ঠান্ডা নেই, বেশি ঠান্ডা হলে শীতের জামা কাপড় পরে আসতাম, তো বেশি ঠান্ডা নেই। তবে বাইকটা চালানোর সময় ঠান্ডাটা লাগছে, হালকা একটু নাকটাও ধরে গেছে মনে হচ্ছে। তো আজকে অনেকটাই সকালে বেরিয়েছি, অনেকটাই, মানে এখন বাজে 5:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 5টার সময়, 5টার সময় তখনও ভোরের আলো, এই যে আলোটা ফোটেনি, তখনও অন্ধকার। তো একটু ঢিলেমি দিয়ে দিয়ে যা দেখলাম যে হ্যাঁ ভোরের আলোটা একটু একটু ফুটতে শুরু করেছে, তো তখনই বেরোলাম। এই ভোরবেলা মানে ট্রাকের সংখ্যাটা একটু বেশিই থাকবে রাস্তায়, আমাকে লুকিং গ্লাস ফলো করে চালাতে হচ্ছে গাড়ি। আমি বরাবরই লুকিং গ্লাস ফলো করেই গাড়ি চালাই, পেছনে কোন গাড়ির কি গতিবিধি আছে সেইগুলো লক্ষ্য করা যায়। এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয় যে পেছন থেকে এসে মেরে দিয়েছে, যেটা আমার রিসেন্টলি হলো না, কুকুরের জন্য দাঁড়ালাম, পিছন থেকে এসে সে লক্ষ্যই করেনি, মেরে দিল। যাই হোক, রাইডের সময় এরকম অশুভ কথা বলতে নেই। রাধে 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 রাধে, একটা সুন্দর রাইড হোক। দেখলাম রাস্তাঘাটে যে গাড়িগুলো চলছে, এই দেখো কোনো গাড়ির কিন্তু এখনও হেডলাইট বন্ধ হয়নি, সব চালু আছে। বুঝতেই পারছো সেই জন্যে যে ভোরের আলোটা সবে সবে ফুটেছে, আর তখনই আমরা বেরিয়েছি। সিদ্ধা চলে এলাম। অ্যাকচুয়ালি এই মোটো ব্লগ করার সময় না, মানে তুমি বুঝতেও পারবে না কথা বলতে বলতে কখন কোথায় চলে এলে। তুমি হয়তো কোলাঘাটে আছো, হায় সিদ্ধা কত দূর এখনও, এটা মনে হতেই পারে নর্মাল রাইডের সময়, বাট যখন মোটো ব্লগ করবে না, তুমি অন্যদিকে মাইন্ডটা তোমার কনভার্ট আছে, সেহেতু তুমি বুঝতেও পারবে না কখন তুমি কথা বলতে বলতে চলে এলে। তো ম্যাচোগ্রাম ব্রিজটা পেরিয়ে দাঁড়ালাম, হঠাৎ লুকিং গ্লাসে লক্ষ্য করলাম যে পিছনে সূর্যটা উঠেছে। তো সূর্যটা হয়তো গোপ্রোর ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে ফোনের ক্যামেরায় আমি একটা শট নিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগে। তো
আসলে লুকিং গ্লাসে দেখে দাঁড়ালাম, মানে যা লাগছিল না, সব থেকে ভালো ফটো বা ভিডিও দেওয়া যেত যদি একটা ডিএসএলআর থাকতো। বাট কোনো ফটোগ্রাফার হলে হয়তো এই সিনটাকে আরও বেটারভাবে, আরও ক্রিয়েটিভভাবে তোমাদের কাছে তুলে ধরতো। আমিও হালকা একটু ফটোগ্রাফি করি, তো সেহেতু আমি জানি ব্যাপারটা, যে সিনটা যেটা ছিল অসাধারণ সুন্দর একদম। এখন তো তবুও অনেকটা লাল আভাটা ধীরে ধীরে কমে আসছে সূর্যের। যখন প্রথম দেখলাম আমার লুকিং গ্লাসে, সবে হালকা সেই যেমন ভোরবেলায় চাঁদ দেখি, পুরো হালকা একদম ছোট্ট করে উঠেছে, তো ধীরে ধীরে ডিপ হচ্ছে লালটা। আর হয়তো 7টা বাজলেই হয়তো লাল আভাটা থাকবে না। এখন 5:50, মানে এখন 1 ঘন্টা পরে। ওখানে কিছু ছবিও তুললাম, একটা ক্রিয়েটিভ ফটোগ্রাফি করলাম। তো তোমাদের দিদিভাই ছবিটা তুলে দিল। আমি বলে দিলাম যে কেমন করে তুলতে হবে, ওই তুলে দিল। যে শিশির পড়ছে না, হালকা হালকা শিশির পড়ছে, বলতে না বলতেই কাশিটা চলে এলো, যে এই শিশিরের জন্য হালকা ঠান্ডাটা লেগে গেল। এই দেখো, এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ লাগছে। ওফ, ওই জন্যে আমি ভোরবেলার দিকে এই দিকটা, এই রুটটাই আসতে চাই। দেখো দূরে দূরে কিন্তু কাজ করছে, মানুষজন আছে, অলরেডি কাজ চলছে ওইখানে। চলো আর বেশি দূর যাব না। এগুলো অ্যাকচুয়ালি বাইক রাইড করে যারা, তারা এটা বেশি ফিল করতে পারবে, যে ভোরবেলা রাইড করতে বেরোনো মানে যেই সব জিনিস চোখে পড়ে সচরাচর সেই সব জিনিস দুপুরবেলা বা নাইট রাইড করলে চোখে পড়ে না। একটা প্রকৃতি একটা আলাদা সৌন্দর্য দেয়। মঙ্গলদাড়ি, এই জায়গাটার নাম মঙ্গলদাড়ি, এরপরেই মনে হয় হাউড়। এইটা হচ্ছে মঙ্গলদাড়ি। এতদিন লক্ষ্য করিনি, হঠাৎ আজকে সাইনবোর্ডটা অ্যাকচুয়ালি গাছের মধ্যে না চাপা পড়ে গেছে, আজকে হঠাৎ চোখে পড়লো। এইবারে ভিউটা কেমন আসছে বলো। এতক্ষণ তো সূর্যের বিপরীতে আসছিলাম, মানে সানরাইজ যে পাশ থেকে হচ্ছে ও পাশের বিপরীতে আসছিলাম, এখন পুরো সানরাইজ যেই দিকে হচ্ছে ওই দিকেই যাচ্ছি। কেমন লাগছে বলো। তবে আরও ভালো লাগতো এই সিনটাই, এখন তো অনেকটাই সূর্যের আলোটা বেড়ে গেছে। যখন ওইখানে দাঁড়িয়েছিলাম ওই টাইমটাতে যদি এইখান দিয়ে রিটার্ন করতাম, তখন কিন্তু সূর্যটা আরও দেখতে ভালো লাগতো আর সিনটাও দারুণ লাগতো। এখন তো সূর্যের আলোটা অনেকটা বেড়ে গেছে বলে সেই এটা আর নেই, চোখে লাগছে বরং আরও। ছোট্ট কমলা লেবুর মতো হালকা কমলা কালার, দারুণ লাগছিল। কাশিটা হয়ে গেছে, গিয়ে গরম জল খেতে হবে। রাস্তার কেমন খেল, একটু আগে দেখছিলাম রাস্তার সোজাসুজি সূর্যটা আছে, সূর্যটা দেখো আর নেই, এই সাইডে হয়ে গেছে। আবার সূর্যটা কিন্তু সোজাসুজি আসবে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, আবার সোজাসুজি চলে এলো, আবার সোজা হয়ে আবার ওই পাশে সূর্যটা হয়ে গেল। অ্যাকচুয়ালি রাস্তার সোজাসুজি নেই, কিন্তু একটু বাঁদিক হয়ে গেল, আবার সোজা আসবে। এই দেখো আবার সোজা চলে এলো। কলকাতা এখান থেকে আর পুরো পাক্কা 100 কিলোমিটার। বড় মা মাল্টি স্পেশালিটি হসপিটাল সামনেই দেখতে পাচ্ছ, এই যে লেখাই আছে ওপরে বড় মা মাল্টি স্পেশালিটি হসপিটাল। খিদে পাচ্ছে খুব, খিদের জন্য পেটে খুব লাগছে। তবে বাইরে কিছু খাবো না, যদি মন হয় সেই রকম খাবো। বেশিরভাগটা আমি চেষ্টা করি বাড়িতে গিয়ে খাবো। চলে এসেছি আমার সেই পার্মানেন্ট চা দোকানে, এই তো চলে এসেছি। তো এখন আপাতত চা আর ডিম টোস্ট অর্ডার দিলাম। তো ওখানে একটু চা আর হালকা একটু টিফিন করলাম। সচরাচর আমি বাইরে টিফিন করি না খুব একটা, তবে আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর তোমাদের দিদিভাইও বললো খিদেও পাচ্ছে, ওরও খুব খিদে পাচ্ছিল, তাই জন্য একটু এই একটা ডিম টোস্টকে দুজনে মিলে খেলাম। হালকা একটু টিফিন করলাম,
জাস্ট ওই যে খিদেটা পেয়েছিল একটু চাপা দেওয়া, বাড়িতে গিয়ে সেই খেতে হবে। সো এইবারে সোজা যাব বাড়ির দিকে, আর বেশি দেরি করব না, 6:30 বেজে গেছে। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আমারও, তো ও গিয়ে কাজ করবে, ওই জন্যেই তাড়াতাড়ি বেরিয়েছি। মানে 7টা বাজেনি এখনও, সবে মাত্র 6:30 ওভার হয়েছে। 7টার মধ্যে আশা করি বাড়ি ঢুকে যাব। একটা মাইলস্টোনে লেখা আছে দেখলাম, দিল্লি 1553 কিলোমিটার। সময় এখন 6:45। সো দেউলিয়া বাজার তো চলেই এলাম। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ বাড়ির কাছাকাছি তো প্রায় চলেই এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। ভিউজটা ঠিকঠাকই আসছে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। যে পরিমাণে ভিউজ আসছে সেই পরিমাণে ঠিকঠাক সাবস্ক্রাইব হচ্ছে না। আবারও বলছি, তোমাদের যদি মোটো ব্লগ বা নতুন নতুন জায়গার ভিডিও দেখতে ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। আরও যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবে। শীতকাল তো চলেই এলো, শীতকাল মানে প্রত্যেক দিনই আমি প্রায় মর্নিং রাইড করব। যদি কেউ কোলাঘাট থেকে এই ভিডিওটা দেখে থাকো আর তোমার কাছে যদি একটা বাইক থাকে, মর্নিং রাইডে যেতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে বা আমি ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই প্রত্যেক ভিডিওতে, সেইখানে গিয়ে ডিএম করতে পারো আমাকে। আর রিসেন্টলি একটা প্ল্যান করব, একটা বেশি দূর নয়, তবে একদিনের প্রোগ্রামে, মানে ধরো ভোরবেলা বেরোলাম আবার দুপুরের মধ্যে বাড়ি ঢুকে গেলাম, তো এরকম একটা জায়গায় প্ল্যান করছি। যদি কেউ যেতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। সো আর কি বলার, আর কিছু বলার নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।